বন্ধুরা, মাঘ মাস শুরু হয়ে গিয়েছে। আর এই মাঘ মাস চলাকালীন যদি নিজের গৃহে থেকে বাস্তু দোষ দূর করতে চান, তাহলে অতি অবশ্যই এক মুঠো লবণ আপনার বাড়ির এই জায়গায় ছড়িয়ে দিন। এর ফলে আপনার বাড়িতে যেমনই বাস্তু দোষ থাকুক না কেন, সেই বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন খাবারে যে লবণ ব্যবহার করি, সেই লবণ আপনাকে আপনার বাড়ির এই বিশেষ জায়গায় ছড়িয়ে দিতে হবে। এর ফলে আপনার জীবনে প্রত্যেকটা কাজে সফলতা পাবেন, আপনাদের আর্থিক উন্নতি হবে, সংসারে অযথা বাজে টাকা পয়সা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের সামনে অর্থ ইনকামের বিভিন্ন পথ খুঁজে পাবেন। বন্ধুরা, মনে রাখবেন, যে গৃহে বাস্তুদোষ থাকে সেই গৃহের মানুষজন কখনো কোনো কাজে উন্নতি করতে পারে না, ঠিক তেমনি সুখের মুখও দেখতে পায় না। নানান দিক থেকে অশান্তি, ঝুট ঝামেলা, পরিবারের নানান রকম কলহ লেগেই থাকে, টাকা পয়সা অযথা বাজে খরচ হতে থাকে। বন্ধুরা, এগুলি সবই হয় বাস্তুদোষের কারণে। তাই বন্ধুরা, আপনারা যদি নিজের বাস্তু ঠিক রাখতে পারেন, তো জীবনে আপনারা অনেক অনেক বেশি উন্নতি করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রাচীন শাস্ত্রে এই লবণের গুরুত্ব অত্যন্ত বেশি দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধুরা, ব্যাকটেরিয়া ধ্বংসের কাজে আমরা কিন্তু লবণ ব্যবহার করে থাকি। এই লবণের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি রয়েছে। সুতরাং বন্ধুরা, এই পজিটিভ শক্তিকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনারা জীবনে এক অভূতপূর্ণ পরিবর্তন আসবেই আসবেই। আপনাদের জীবন বদলাবেই বদলাবে। বন্ধুরা, এই মাঘ মাস তো পড়ে গিয়েছে, আর এই মাঘ মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মাস। তাই এই মাসের নাম শ্রী মাধব মাস। এই মাসেই বাগদেবীর আরাধনা করা হয়। সেই কারণে এই মাসকে দেবী সরস্বতীর মাস বলেও গণ্য করা হয়। মাঘ মাসকে শাস্ত্রে বলা হয়েছে সবথেকে অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে এই মাস হলো বছরের 10ম মাস। তাই এই মাসে একদিকে যেমন রয়েছে শ্রীকৃষ্ণের উৎসব অভিষেক যাত্রা, আবার এই মাসেই রয়েছে ধান্য পূর্ণিমা, মাঘের লক্ষ্মী উৎসব, লক্ষ্মী পূজা, শ্রী শ্রী রটন্তী কালী পূজা, মৌনী অমাবস্যা। ঠিক অন্যদিকে রয়েছে পুত্রদা একাদশী, ষষ্ঠীতলা একাদশী, বিনায়ক চতুর্দশী ব্রত। এই মাসটি যম চতুর্দশ বা যম দর্পণ এবং বাগদেবীর আরাধনায় এই মাসটি ভীষণই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, এই মাসে যদি আপনারা কিছু উপায় করতে পারেন, জ্যোতিষ শাস্ত্র মতে এই উপায় করলে আপনারা এই উপায়ের ফল 100% গ্যারান্টি আপনাদের জীবনে পাবেন। ঠিক তেমনি বন্ধুরা, এই মাঘ মাসে একটি শক্তিশালী লবণের উপায়ের কথা আপনাদের জানাচ্ছি। এই উপায় যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে নিষ্ঠা, ভক্তি, একাগ্রতার সঙ্গে করতে পারেন, তো অবশ্যই আপনারা ফল হাতে নাতে পাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল,
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, লবণ সাধারণভাবেই জীবাণুনাশক। আপনি যদি আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন যে জল দিয়ে ঘর মোছেন সেই জলে অল্প একটু লবণ মিশিয়ে সেই জল দিয়ে যদি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই উপকার পাবেন। অনেক প্রকারের ব্যাকটেরিয়া আপনাদের ঘর থেকে ধ্বংস হয়ে যাবে। আপনারা অনেক রকম রোগের হাত থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, অপরদিকে যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানার 4টি কোণে আপনারা কিন্তু অল্প অল্প করে লবণ রেখে দেবেন। এর ফলে আপনারা যখন রাতের বেলায় ঘুমাবেন কোনো রকম নেগেটিভ এনার্জি চট করে কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারবে না। এবং সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনাদের নিজেদের মধ্যে একটা সতেজ আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন। সেটা কিন্তু আপনাদের ভালো হবে, আপনাদের শরীরের জন্য উপকার হবে এবং আপনারা আপনাদের দৈনন্দিন কাজে কিন্তু মন দিতে পারবেন। প্রত্যেকটা কাজ আপনারা মনোযোগ সহকারে করতে পারবেন। বন্ধুরা, যদি এই উপায় আপনারা করতে পারেন অবশ্যই উপকার পাবেন। বন্ধুরা, প্রত্যেকটা কাজ মন দিয়ে করবেন, নিষ্ঠা ভরে করবেন, অবশ্যই ফল পাবেন। বন্ধুরা, আপনার বাড়িতে যে বাথরুম থাকে সেই বাথরুমের মধ্যে আপনারা একটি কাঁচের পাত্রে লবণ ভরে রাখবেন। বন্ধুরা, যেখানে এই পাত্রটি লবণের পাত্র রাখবেন সেখানে যেন জল সরাসরি না পড়ে। আপনার বাথরুমের এমন জায়গায় এই লবণের পাত্রটি রাখবেন, তাহলে আপনারা অত্যাধিক বেশি সুফল পাবেন। দেখুন বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে সব থেকে বেশি ঘরের মধ্যে বাথরুম থেকেই নেগেটিভ এনার্জি কিন্তু তৈরি হয়। বাথরুম থেকেই নেগেটিভ এনার্জি ঘরে বাসা বাঁধে। সুতরাং বন্ধুরা, আপনারা এই নেগেটিভ শক্তির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে একটি কাঁচের পাত্রে লবণ ভরে আপনার বাথরুমের পূর্ব দিকের কোণে রেখে দেবেন। এর ফলে আপনার বাথরুমে যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে। আর বন্ধুরা, বাথরুমে সর্বদাই নীল রঙের বালতি, নীল রঙের মগ রাখবেন। এটা আপনাদেরই ভালো হবে। এই নীল রঙের বালতি বা নীল রঙের মগ যদি বাথরুমে ব্যবহার করেন নেগেটিভ শক্তিকে কিন্তু বাথরুমে বাড়তে দেয় না এই নীল রং। বন্ধুরা, আপনারা যদি সকল প্রকার বাস্তুদোষ দূর করতে চান তাহলে আপনার বাড়ি উত্তর পশ্চিম কোণে 1 মুঠো লবণ ছড়িয়ে দিন। আপনাদের ঘরের উঠানেও 1 মুঠো লবণ ছড়িয়ে দিন। বা আপনারা একটি খোলা পাত্রে করে লবণ রেখে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে সেই খোলা লবণের পাত্রটি রেখে দিন। এতে আপনারা অনেক বেশি উপকার পাবেন। বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসে যদি আপনারা এই উপায় করতে পারেন আপনাদের বাস্তু দোষ আপনাদের বাস্তু থেকে কিন্তু দূর হয়ে যাবে। সমস্ত বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। ঠিক তেমনি পরিবারে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। আপনাদের গৃহে কোনো বাস্তু দোষ থাকবে না আর আপনাদের পরিবারের কোনো সদস্যর কোনো ক্ষতি হবে না। আপনারা জীবনে প্রত্যেকটা কাজে সাকসেস অর্জন করতে পারবেন। জীবনে আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আপনাদের জীবনে সামনের দিকে এগিয়ে চলার পথে যতই বাধা বিঘ্ন আসুক না কেন সেই বাধা বিঘ্নকে আপনারা অতিক্রম করে
ঠিক আপনারা নিজেদের লক্ষ্যে পৌঁছে যাবেন। বন্ধুরা, যদি আপনাদের মনে হয় আপনাদের জীবনে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, যার কারণে আপনারা জীবনে এগিয়ে যেতে পারছেন না, তাহলে আপনারা খুব শীঘ্রই এই উপায়টি আপনার জীবনে প্রয়োগ করে দেখুন। অবশ্যই বন্ধুরা, আপনারা উপকার পাবেনই পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।